হ্যালো এভরিওয়ান, হর হর মহাদেব। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর তোমাদের সাথে এতদিন ধরে আমি শ্রাবণ মাসে যা যা করেছি সেগুলো নিয়ে কোনো কিছু সেরকম শেয়ার করিনি। তো আজকে তাই ভাবলাম শেষ সোমবার যখন, আজকে একটা ছোট্ট তোমাদের সাথে ভ্লগ শেয়ার করি যে আমি শ্রাবণ মাসের শেষ সোমবারটা কীভাবে পালন করছি। তো যাই হোক, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, যেহেতু আমাদের বাড়িতে তো এই এতদিন ধরে তো যেরকম নর্মালি শিবের মাথায় প্রত্যেক সোমবার করে জল ঢালা, নিরামিষ খাওয়া, এগুলো তো চলেইছে। তো আজকে শেষ সোমবারের দিন একটু আমাদের ইচ্ছে হলো বাড়িতে একটু নিজেরাই অল্প করে ভোগ রান্না করে মহাদেবকে দেব, আর ওনাকে ভালো করে আর কি শেষ সোমবারটায় সুন্দর করে পুজো দেব। তো এখানে দেখো মা এখন বসে বসে শিব ঠাকুরকে স্নান করাচ্ছে, আর তারপরে মা জল ঢালছে। এবার মা যখন জল ঢালছে তখন মাকে আমি সমস্ত কিছু রেডি করে গুছিয়ে দিচ্ছি। তারপরে মায়ের জল ঢালা হয়ে গেলে তারপর আমি জল ঢালবো। তো প্রথমে আর কি মহাদেবকে একটুখানি দই দিয়ে, তারপরে ঘি, মধু, কর্পূর, শর্করা, সিদ্ধি এগুলোকে দিয়ে যেরম করে পুজো হয়, মহাদেবের মাথায় জল ঢালতে হয় দুধ দিয়ে, সেরম করে জল ঢালছি। আর এদিকে তো মোটামুটি আমি ফুল ফল এগুলো গুছিয়েই নিয়েছি। এবার মায়ের জল ঢালা কমপ্লিট হয়ে গেলেই তারপরে আমি জল ঢালতে বসবো। কেন কি ওদিকে আবার মা জল ঢেলে চলে যাবে ভোগের ঘরে রান্না, ভোগের রান্না করতে। সেরকম কিছুই না, জাস্ট একটু খিচুড়ি আর পায়েস, ব্যাস এই যা আছে তাই দিয়েই আজকের ভোগ হবে। কেন কি এমনি আলাদা করে আর সবজি টবজি ঠাকুরের কিছু নেই যে ওনাদেরকে আলাদা করে আবার একটু আলুর দম হোক বা কিছু তরকারি পাতি হোক করে দেব। তা মা বলল আমি যতটুকু পারবো ততটুকু দিয়েই আজকে শেষ সোমবারে ভোগ দেব। তো মায়ের পুজো হয়ে গেছে, মা এখন চলে গেছে ওইদিকে ভোগের রান্না করতে, আর আমি এখানে বসে বসে ঠাকুরকে স্নান করাচ্ছি মহাদেবকে, আর তোমাদের সাথে একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। তো আমার তো ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে। এবার আমি ফল টলগুলো যেগুলো গোছানো ছিল সেগুলো এবার মহাদেবকে নিবেদন করব। আর মায়েরটা মা বললো আমাকে যে তুই রেখে দে, আমি রান্নাটা করে এসে আমি তারপরে ফল টল নিবেদন করব। তো তাই জন্য আমি এখন শিব ঠাকুরকে ফল মিষ্টি সব কিছু নিবেদন করছি। এদিকে দেখো আমাদের এখানের ভোগের জোগাড় চলছে, এদিকে পায়েসটা মা করে ফেলেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদিকে হচ্ছে খিচুড়িটা এখন হচ্ছে। খিচুড়ি বলতে সমস্ত সবজি, যেহেতু কোনো আলাদা করে তরকারি কিছু ভোগের মধ্যে দিতে পারছি না, সেই জন্য মা বললো যেটুকু যা সবজি ছিল সেইটুকু খিচুড়ির মধ্যেই দিয়ে একসাথে একটা সবজি দিয়ে খিচুড়ি দিয়ে করে দিচ্ছে। তাও অর্ধেকের ওপর জিনিস, ঠাকুরের আলাদা করে যে মশলাপাতি যেগুলো থাকে সেগুলো কিছুই ছিল না। এবার ওই মুহূর্তে যে বাইরে থেকে বেরিয়ে আনবো সেটারও আর কি নেই, তো সময় নেই। তো তাই জন্য মা বললো ঠিক আছে যা আছে সেইটুকু দিয়েই করি। তো সেইভাবেই করেছি। কিন্তু বিশ্বাস করো এত সুন্দর পুজোর পরে ভোগটা যখন আমরা খেয়েছি, সত্যিই হয়তো ভগবান দেখেছে ভোগটায়। এত সুন্দর ভোগটা খেতে হয়েছে, মানে বলার মতো।
আর এখানে ঠাকুরকে সমস্ত ফুল দিয়ে সাজানোর পরে মা ওই খিচুড়িটা লাস্ট মোমেন্ট চলছে আর কি। মা বললো আমার খিচুড়িটা হয়ে গেলেই ভোগগুলো বেড়ে বেড়ে নিয়ে আসবি, আর ভোগটা ওনাদেরকে বেড়ে দিলেই তারপরে পুজো স্টার্ট করবো। আর যদিও বা লাগে 10 টাকার একটা প্যাকেট কিনে আনতে হবে। ওই দুটো ধূপ পড়ে যাবে, ঢাকনা দিচ্ছি না, লাল হয়ে যায়। এবার আর এদিকে তো আমাদের মানে পুজোটা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদনও করে দিয়েছি, দেখতেই পাচ্ছ সেটা কি সুন্দর লাগছে। পুজোটা করার পর না একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। তো যাই হোক, বাবার বারের শ্রাবণ মাসের শেষ সোমবারটা ফাইনালি কমপ্লিট হলো, ভালোভাবে যে করতে পারলাম এটাই আর কি একটা শান্তির ব্যাপার। তো এখন আর কি পুজো টুজো হয়ে যাওয়ার পরে একটুখানি ভোগ খাবো। এই যে দেখতেই পাচ্ছ এখানে কিচ্ছু না, খিচুড়ি আর পায়েস আর বেগুন ভাজাটা আমাদের আর কি সংসারের আলাদা করে সবজি ছিল বলে একটুখানি আমরা করে নিয়েছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে তোমরা জানো কি করতে হয় তাও বলে দিচ্ছি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাথে থাকো, পাশে থাকো। হর হর মহাদেব। সবাই সুস্থ থাকো। আবার নতুন ব্লগ নিয়ে অন্য কোনো দিন হাজির হব।